প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা সম্পূর্ণ মডিফাই কমান্ডগুলো দেখেছিলাম। আজকের পর্বে আমরা কিছু এক্সারসাইজ দেখাবো। এক্সারসাইজগুলো হবে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে যে কমান্ডগুলো শিখেছি সেই কমান্ডের উপর বেস করে এক্সারসাইজগুলো করব। যদি আপনারা প্রিভিয়াস সেট অফ টিউটোরিয়াল দেখতে আগ্রহী হন তাহলে লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। তো আজকে আমি দেখাবো 3টা এক্সারসাইজ। এটা হলো ফার্স্ট এক্সারসাইজ, এটা হলো সেকেন্ড এক্সারসাইজ, এটা হলো থার্ড এক্সারসাইজ। ওকে, তো আমি এক্সারসাইজগুলো দেখানোর জন্য acat.iso.dwt ফাইলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা ইউনিটটা চেক করব, UN প্রেস করে এন্টার প্রেস করব। তো ইউনিটটা এখানে ডেসিমেল, মিলিমিটার, ডেসিমেল, ডিগ্রি এভাবেই রাখবো, রেখে ওকে প্রেস করব। তো আমি প্রথম এক্সারসাইজে চলে যাচ্ছি। এটা হলো প্রথম এক্সারসাইজ। এই এক্সারসাইজটা দেখেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। তো এই এক্সারসাইজের জন্য এখানে অনেকগুলো সার্কেল ড্র করা আছে, যেটার ডায়ামিটারগুলো দেওয়া আছে। তো আমি সার্কেলগুলো ড্র করব। একটা হলো 20 ডায়ামিটার, 30, 40, 50, 4টা সার্কেল প্রথমে ড্র করব। এর জন্য আমি সেন্টার ডায়ামিটার সিলেক্ট করব। সিলেক্ট করে ক্লিক করে একটা দেব 20, এন্টার। আমি জুম ইন করব, প্যান করে নিচ্ছি। তারপরে আছে 30, 40, 50। আবার আমি সেন্টার ডায়ামিটার নেব, সেন্টার পয়েন্টে ক্লিক করে 30 দিয়ে দেব, এন্টার। আবার এন্টার, পূর্বের কমান্ডটা অ্যাক্টিভ করার জন্য সেন্টার পয়েন্ট ক্লিক করে ডায়ামিটার 40 দিয়ে দেব, 40, এন্টার। আরেকটা ড্র করতে হবে 50 ডায়ামিটারের। তো আমি আবার সেন্টার ডায়ামিটারে ক্লিক করে এটার সেন্টার পয়েন্ট ধরে দিয়ে দেবো 50, এন্টার। ওকে, 4টা ডায়ামিটার ড্র করা হয়ে গিয়েছে। এখানে কিন্তু দেখেন এই সেকেন্ড সার্কেল আর ফোর্থ সার্কেল হলো সেন্টার লাইন টাইপ। তো আমরা একটা সেন্টার লাইন টাইপ নেওয়ার জন্য লেয়ার প্রপার্টিজে যাব। দেখেন আমরা লেয়ার প্রপার্টিসে গিয়েছি, গিয়ে এখান থেকে আমরা এটার কালার চেঞ্জ করে একটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ারের নেম দেবো সেন্টার। এটা কালারটাকে চেঞ্জ করে দিব, এই কালারটা দিয়ে দিলাম। এটাকে আমরা লাইন টাইপ কন্টিনিউয়াস রাখবো না, সেন্টার টাইপ রাখবো। লাইন কন্টিনিউয়াসে ক্লিক করব, লোড, নিচে যাব সেন্টার টু, এইটা ইউজ করব সেন্টার লাইন টাইপ হিসেবে। এটাকে ওকে দেব, এটাকে ক্লিক করে ওকে দিয়ে দেব। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন এটাকে জাস্ট সিলেক্ট করে, দুইটা সার্কেলকে সিলেক্ট করে আমরা এখান থেকে লেয়ার দিয়ে সেন্টার টাইপ করে দেব। স্ক্যাপ প্রেস করব। এখানে লাইন টাইপটা একটু দূরত্ব, গ্যাপটা একটু বেশি হয়ে যাচ্ছে, সেহেতু আমরা এটা কমিয়ে দেব। LTS নিয়ে এন্টার 0.25 করে দেব, এন্টার। এখানে এখন ঠিক হয়ে গিয়েছে। তো এই 4টা সার্কেল কিন্তু ড্র করা হয়ে গিয়েছে। এখন এই দেখেন এইখানে 2টা সার্কেল আছে, একটার ডায়ামিটার হলো 5 আর একটা হলো 3, সেটা 2 নাম্বার সার্কেলে ড্র করা আছে। তো আমি আবার সেন্টার ডায়ামিটার সার্কেল নেব। এটা হলো 2 নাম্বার সার্কেল, এখানে এটা কোয়াড্রেন্টে ড্র করা আছে। তো আমি কোয়াড্রেন্টে ক্লিক করে দিব 3, এন্টার। আবার এন্টার, আবার সেন্টারে ক্লিক করে ডায়ামিটার দেব 5, এন্টার। এটা হলো সেন্টার লাইন টাইপ আছে। তো আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে আমরা সেন্টার লাইন টাইপ করে দিব। দেখেন এটা কিন্তু 14টা আছে, কোয়ান্টিটি 14টা আছে। হ্যাঁ, তো এটা 14টা করার জন্য আমরা এটাকে পোলার অ্যারে করব। ওকে, তো আমি এটাকে জাস্ট সিলেক্ট করে অ্যারে ড্রপডাউনে ক্লিক করে পোলার অ্যারে করব। ক্লিক করে এখানে সেন্টার পয়েন্টে জাস্ট ক্লিক করে দেব।
দেখেন এখানে আইটেম আছে 6টা, আমরা করব কয়টা? 14টা। 14, এন্টার। প্রেসে ক্লোজ অ্যারে হয়ে গিয়েছে। তারপর আমরা কি করব? তারপর আমরা এই এটা ড্র করব, এই অবজেক্টটা ড্র করব। এই অবজেক্টটা ড্র করার জন্য এটা কিন্তু একটা সার্কেল, হ্যাঁ, এটা সার্কেলের দেখেন এখানে দেওয়া আছে কত, এটা কিন্তু ডায়ামিটার দেওয়া আছে 8, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মানে এটা কিন্তু ডায়ামিটার 8। তাহলে এই ডায়ামিটারে একটা সার্কেল ড্র করবো আমরা। আবার সেন্টার ডায়ামিটার নেব, সেন্টার ডায়ামিটার, এটার কোয়াড্রেন্টে ক্লিক করে জাস্ট 8 দিয়ে দেব, দিয়ে এন্টার প্রেস করব। দেখুন হয়ে গিয়েছে। তারপর এখানে আরেকটা সার্কেল আছে, দেখেন এটা সার্কেলের রেডিয়াস দেওয়া আছে 50, দেখেন এই সার্কেলটা, এই সার্কেলটা। তো আমি আবার সেন্টার রেডিয়াসের সার্কেল নেব, সেন্টার পয়েন্ট ক্লিক করে কত দেওয়া আছে? 50। তো আমি 50 দিয়ে দেবো, 50, এন্টার। আমি জুম আউট করে নিচ্ছি। তো এটা 50 রেডিয়াস হয়ে গিয়েছে। এখন দেখেন এইখান থেকে এইটার কোয়াড্রেন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন ড্র করবো, এটার কোয়াড্রেন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা লাইন ড্র করবো। তো আমি আবার লাইন নেব, লাইন নিয়ে এটার কোয়ান্টিটি ক্লিক করে অর্থমোডটা অন করব, এখানে একটা ক্লিক করব, এন্টার, আবার এন্টার ফর লাইন, ক্লিক ক্লিক এন্টার। এখন ট্রিম নেব, ট্রিয়ার ফর ট্রিম, ডাবল এন্টার, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। দেখেন এই অবজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি এখন এই অবজেক্টটা ক্রিয়েট করব, এইটা লাইন টানবো। এই লাইনটা টানার জন্য আমরা লাইন নেব, এটার এই পয়েন্ট থেকে এই পর্যন্ত এন্টার, আবার এখান থেকে এই পর্যন্ত এন্টার। এটা কিন্তু সেন্টার লাইন টাইপ দেওয়া আছে, এটাকে সিলেক্ট করে জাস্ট সেন্টার লাইন টাইপ দিয়ে দেবো। ওকে, এখন দেখেন এইটা এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, অর্থাৎ এইটা এখান থেকে এই পর্যন্ত রোটেট করতে হবে। ওকে, তো এটার এখান থেকে এইটা দেওয়া আছে 30 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এই টোটালটা হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে এই টোটাল অ্যাঙ্গেলটা হবে কত? 60 ডিগ্রি। তো আমরা এটাকে রোটেট করব, রোটেট, এখান থেকে রোটেট, এটা ক্লিক করব, এটা ক্লিক করব, এন্টার প্রেস করব, সেন্টার পয়েন্টটা সিলেক্ট করে কপি, যেহেতু আমরা মূল অবজেক্টটাও রাখবো 60, এন্টার। এখানে এটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি আবার ট্রিম করব, ট্রিয়ার ফর ট্রিম, ডাবল এন্টার, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এন্টার প্রেস করব। এইটাকে জাস্ট সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করব, ডিলিট হয়ে গেছে। আর এইটাকে অ্যারে করে দিব, দেখেন। তো আবার পোলার অ্যারে, এখানে ক্লিক করব, সিলেক্ট করে এন্টার, জাস্ট সেন্টার পয়েন্টটা দিয়ে দেব। দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে। আমি ক্লোজ অ্যারে দেব, এটি কিন্তু হয়ে গিয়েছে। এখন এই অবজেক্টটা ক্রিয়েট করতে হবে। এই অবজেক্টটা ক্রিয়েট করে এটা একটা আর্কের রেডিয়াস দেওয়া আছে 25, আর এখান থেকে এটা ডিস্টেন্স 5, এখান থেকেও এটা ডিস্টেন্স 5, অর্থাৎ এইখান থেকে 5 mm গ্যাপ দিয়ে, এখান থেকে 5 mm গ্যাপ দিয়ে এখানটা 25-এর একটা আর্ক ক্রিয়েট করতে হবে। সেটা করার জন্য এটা কিন্তু অ্যারে করা হয়েছে। অ্যারেকে এডিট করার জন্য অ্যারের উপরে ক্লিক করে এডিট সোর্স অবজেক্টে ক্লিক করে ওকে দিতে হবে। তাহলে এখন আমরা এটাকে অ্যারে করতে পারবো। তো যেহেতু এখান থেকে 5 mm গ্যাপ, এখান থেকে 5 mm গ্যাপ দিতে হবে, সেহেতু আমরা অফসেট করব। এখান থেকে অফসেট, ডিস্টেন্স দিয়ে দেবো 5, এন্টার, ক্লিক 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 এন্টার। এখন ট্রিম করে নেব এই পোর্শনটাকে, টিআর ফর ট্রিম, ডাবল এন্টার, জুম করে নেব, ক্লিক 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 এন্টার। এখন আমরা এখানে একটা আর্ক করব, আর্ক ড্র করব। আর্কে গিয়ে স্টার্ট এন্ড রেডিয়াস আর্কটা আমরা নিব, এটাকে ক্লিক করব, ক্লিক করে এখানে একটা পয়েন্ট নেব, এখানে একটা পয়েন্ট নেব,
নিয়ে দেখেন এটা রেডিয়াস দিয়ে দেবো 25 এন্টার হয়ে গিয়েছে। আমরা এই অবজেক্টটাকে ডিলিট করে দেবো, সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করব, এখন হয়ে গিয়েছে। এখন এই এডিটরের থেকে এখানে সেভ চেঞ্জেস দিয়ে দেবো। দেখেন এই অবজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এই অবজেক্টটাকে যদি আমরা সেভ করতে চাই, সেভগুলো আমরা পূর্বে দেখিয়েছি, তারপর আবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ড্রপডাউন থেকে সেভ, আমার কাঙ্ক্ষিত লোকেশন সিলেক্ট করব, ডেস্কটপে রাখবো, ড্রয়িং রেখে দিচ্ছি, জাস্ট সেভ দিয়ে দেবো, তাহলে সেভ হয়ে গিয়েছে। তো আমরা এটাকে ডিলিট করে দেব, সিলেক্ট করে ডিলিট। তারপর আমরা যাব দ্বিতীয় ড্রয়িংয়ে। দেখেন এখানেও সার্কেল আছে কয়টা, দেখেন এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এই একটা সার্কেল। প্রথমে আমরা 3টা সার্কেল ড্র করব। একটা হলো রেডিয়াস 8, 15, 21। তো আমরা সেন্টার রেডিয়াস নেব, সিলেক্ট করে দেব 8, আবার এন্টার, ক্লিক, 15, আরেকটা হলো 21 এন্টার। তাহলে 3টা হয়ে গিয়েছে। আর এখানে একটা সার্কেল আছে, এটা রেডিয়াস দেওয়া আছে কত, এটার রেডিয়াস 80 দেওয়া আছে। এখানে হয়তো মিস্টেক হয়ে গিয়েছে, আমি রেডিয়াসটা উল্লেখ করি নাই, তো আমি 80 দিয়ে দেব, সেন্টার রেডিয়াস, ক্লিক, 80। সার্কেল ড্র হয়ে গিয়েছে। এখন দেখেন এই অবজেক্টটা ক্রিয়েট করতে হবে। এই অবজেক্টটা ক্রিয়েট করার জন্য এখানে এইটা হলো একটা সার্কেল যেটা রেডিয়াস আছে 35, আর এটা সেন্টার পয়েন্ট হবে এখানে। এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 40 mm পরে একটা সার্কেল ড্র করতে হবে 35। তো আমরা একটা লাইন নেব, এটা সেন্টার পয়েন্ট থেকে 40 এন্টার। এখন একটা সেন্টার রেডিয়াস নেব এখান থেকে 35 এন্টার, ওকে। তারপর এইখানে একটা রেডিয়াস, এইখানে একটা সার্কেল আছে যেটার 50 রেডিয়াসের। এই রেডিয়াসটা হলো এই সার্কেল আর এই সার্কেলের ট্যানজেন্ট দিয়ে এই সার্কেলটা ড্র করা, ওকে। তো আমরা ট্যান রেডিয়াস সার্কেল ড্র করব এখন। সেটার জন্য এখান থেকে ট্যান রেডিয়াস, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, রেডিয়াস দিয়ে দেবো কত, 50, রেডিয়াস দিয়ে দেবো 50 এন্টার। এখন হয়ে গিয়েছে। এখন আমরা ট্রিম করব, টিআর ফর ট্রিম, ডাবল এন্টার, এই পোর্শনটা ট্রিম করব, এখানে ক্লিক করব, এখানে করব, এটা করব, এটা করব, এন্টার। এটাকে জাস্ট সিলেক্ট করে ডিলিট দিয়ে দেব, ওকে। তো এটাকে আমরা অফসেট করব। এখন দেখেন এটাকে অফসেট করার জন্য এটা অফসেট আছে 15 mm, হ্যাঁ। তো আমরা অফসেট করব। অফসেট করার জন্য এটাকে প্রথমে আমরা জয়েন করে নিব, মডিফাই, জয়েন, ক্লিক, সিলেক্ট করে এন্টার প্রেস করব। দেখেন এখন সিঙ্গেল অবজেক্ট হয়ে গিয়েছে। এটাকে অফসেট করব, অফসেট ডিসটেন্স দেওয়া আছে 15 এন্টার, ক্লিক করে ক্লিক এন্টার। এখন এটাকে ট্রিম করে দেবো, টিআর ফর ট্রিম, ডাবল এন্টার, ক্লিক। এটাকে এক্সটেন্ড করে দেবো। এক্সটেন্ড করার জন্য শিফট চেপে জাস্ট ক্লিক করব, তাহলে এক্সটেন্ড হয়ে যাবে, এন্টার। এখন দেখেন এই পোর্শনটা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা আছে, হ্যাঁ। তাহলে এটাকে আমাকে রোটেট করতে হবে। রোটেট করার জন্য এই টোটালটা কত, টোটাল অ্যাঙ্গেলটা হলো এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা হলো কত, 360 ডিগ্রি। তাহলে 360 ভাগ 5টা করব, হ্যাঁ। তো 5টা করার জন্য 360 ভাগ 5 মানে কি 72 ডিগ্রি। প্রত্যেকটা 72 ডিগ্রিতে অ্যাঙ্গেল করব, রোটেট করব। তো আমরা রোটেটে ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট করব, এন্টার, সেন্টার পয়েন্ট কপি করব, কপি করে 72 দিয়ে দেবো, 72 এন্টার। এখন হয়ে গিয়েছে। তারপরে এই অবজেক্টটাকে এরকম শেপ আনার জন্য এখানে একটা সার্কেল ড্র করতে হবে যেটা রেডিয়াস 7, এখানে একটা সার্কেল ড্র করতে হবে রেডিয়াস 7, আর এখানে দুইটা সার্কেল ড্র করতে হবে, একটা হলো 3 আর একটা হলো 3। এখানে 3, এখানেও 3। দেখেন আমি 10 রেডিয়াস সার্কেল নিব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, দিব 7 এন্টার, আবার এন্টার, 10 রেডিয়াস, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, দিব 7 এন্টার।
আবার এখানে সার্কেল ড্র করতে হবে, এন্টার, tan রেডিয়াস, এখানে একটা দেব রেডিয়াস 3, এন্টার, আবার এন্টার, tan রেডিয়াস, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করে দিয়ে দেবো 3, এন্টার। এখন হয়ে গেছে। আর এখন ট্রিম করে নেব, TR4 ট্রিম, ডাবল এন্টার, এখানে ক্লিক করব, 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 ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, দিয়ে এন্টার প্রেস করব। এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দেব, ডিলিট। এখন এটা কিন্তু এই 3 নম্বর সার্কেলটা কিন্তু সেন্টার টাইপ, লাইন টাইপ আছে, তো এটাকে আমরা জাস্ট ক্লিক করে এখানে যে সেন্টার করে দেব। এখন এটাকে আমরা ব্রেক করে নেব, এই সার্কেলটাকে ব্রেক করার জন্য মডিফাই, ব্রেক, এখানে ক্লিক করে আবার এন্টার, এখানে ক্লিক করে ব্রেক করে দেব। ওকে, এখন আমরা ট্রিম করে নেব, TR4 ট্রিম, ডাবল এন্টার, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। এখন আমরা জয়েন করে নেব এই পোর্শনটাকে। জয়েন করার জন্য মডিফাই, জয়েন, অবজেক্টটাকে সিলেক্ট করব, দিয়ে জাস্ট এন্টার প্রেস করব। দেখেন সিঙ্গেল অবজেক্ট হয়ে গেছে। এখন এটাকে জাস্ট আমরা পোলার অ্যারে করে দেব। পোলার অ্যারে অবজেক্টটাকে সিলেক্ট করে জাস্ট সেন্টার পয়েন্টে ক্লিক করে দেব। এটা এখানে 6টা দেওয়া আছে, তো আমাদের অবজেক্ট হবে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এটাকে এখানে ক্লিক করে জাস্ট 5টা দিয়ে দেব, 5টা, এন্টার। এখানে অবজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি ক্লোজ অ্যারে করে দিচ্ছি। তারপরে এখানে আরও 2টা সার্কেল ড্র করতে হবে, একটা হলো 85, একটা হলো 95। সেন্টার লাইন টাইপ, ক্লিক, 85, এন্টার, আবার এন্টার, আর একটা হলো কত, 90, এন্টার। অবজেক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, তো এই অবজেক্টটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে জাস্ট ডিলিট প্রেস করব। আমরা এখন 3 নম্বর এক্সারসাইজে যাব। এখানে দেখেন সার্কেল দেওয়া আছে কত, 20, 30 আর 40 রেডিয়াসের। তো আমরা প্রথমে সার্কেল ড্র করব, সেন্টার রেডিয়াসটাই, ক্লিক, 20, এন্টার, জুম করে নেব, আবার 30, আবার এন্টার, সেন্টার পয়েন্ট 40, এন্টার। আরেকটা আছে কত, 60। ওকে, তো আমরা আবার সেন্টার টাইপ ক্লিক করে দিয়ে দেব, ক্লিক, 60, এন্টার। তারপর দেখেন এই 3 নাম্বার আর 4 নাম্বার সার্কেল সেন্টার লাইনটাই, এটাকে জাস্ট ক্লিক করে সেন্টার লাইনটা দিয়ে দেব। ওকে, এখন দেখেন এই অবজেক্টটা ক্রিয়েট করব। এই অবজেক্টের রেডিয়াস আছে কত, 3, কোয়ান্টিটি আছে 6। প্রথমে আমরা একটা 3 রেডিয়াসের সার্কেল ড্র করব, এটা কোঅর্ডিনেটে, তারপর এটাকে পোলার অ্যারে করে দেব। প্রথমে আমি সেন্টার লাইন টাইপ নিচ্ছি, নিয়ে এটার কোঅর্ডিনেট রেডিয়াস দেব 3, এন্টার। এটা সেন্টার লাইন টাইপ আছে, জাস্ট সিলেক্ট করে সেন্টার লাইন টাইপ করে দেব। এখন এটাকে জাস্ট ক্লিক করে পোলার অ্যারে, এটা সেন্টার পয়েন্ট, কোয়ান্টিটি দেব কত, 8, এন্টার। এসকেপ প্রেস করব। তারপরে এখানে একটা সার্কেল ড্র করতে হবে, যেটা রেডিয়াস আছে 7, কোয়ান্টিটি আছে 6। তো এখানে এই কোঅর্ডিনেটে একটা সার্কেল ড্র করে, সেন্টার রেডিয়াস, কোঅর্ডিনেটে ক্লিক করে জাস্ট রেডিয়াস দিয়ে দেবো 7, এন্টার। এটাও সেন্টার লাইন টাইপ আছে, ক্লিক করে লেয়ারে গিয়ে এটাকে সেন্টার টাইপ করে দেবো। এখন এটা ক্লিক করে এটাকে পোলার অ্যারে করে দেবো, জাস্ট সেন্টার পয়েন্টে ক্লিক করে দেবো। এখানে দেখেন এটা যে এক পাশে দেওয়া আছে নিচের দিকে, সুতরাং এটার অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দেবো। এখানে ফিল করে দিতেও, ফিল এটা 360 আছে, আমরা এটাকে জাস্ট 180 করে দেবো, তাহলে এক পাশে হয়ে যাবে, অর্ধেক পাশে হয়ে যাবে, জাস্ট এন্টার। এখানে এটা উপরে আছে, এটা ডিরেকশন চেঞ্জ করার জন্য জাস্ট ডিরেকশনে ক্লিক করতে হবে, তাহলে নিচে চলে যাবে। তারপরে ক্লোজ অ্যারে দিতে হবে। এই অবজেক্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এই সার্কেলটা ড্র করতে হবে।
ওকে, এটা রেডিয়াস দেওয়া আছে 70 আর একটা 85, এই একটা সার্কেল, এই একটা সার্কেল। তো আমরা আবার সেন্টার টাইপ নিব, ক্লিক, কত দেওয়া আছে, একটা হলো 70 আর 75, 70 এন্টার, আবার এন্টার, 85 এন্টার। এখন দেখেন এই একটা সার্কেল ড্র করতে হবে, এটার রেডিয়াস দেওয়া আছে 10। তো এটার কোয়াড্রেন্টে লাস্ট সার্কেলের কোয়াড্রেন্টে একটা সার্কেল ড্র করতে হবে, যে রেডিয়াস দেওয়া আছে 10। তো আমি আবার সেন্টার রেডিয়াস টাইপ নিব, এখানে ক্লিক করে প্যান করে নিচ্ছি, দিয়ে দেবো 10 এন্টার। এখন ট্রিম করে নেব, TR ফর ট্রিম, ডাবল এন্টার, ক্লিক ক্লিক। এটাকে অ্যারে করে দিব, যেহেতু এটা অ্যারে আছে, হ্যাঁ এটা আছে 18টা অ্যারে। তো আমরা এটাকে জাস্ট ক্লিক করে অ্যারে সেন্টার পয়েন্ট ক্লিক করে আইটেম দিয়ে দেবো 18টা, 18 এন্টার। দেখেন আমি ক্লোজারে দিয়ে দিচ্ছি। এখন এই শেপটা করার জন্য আমরা ট্রিম করে নেব, TR ফর ট্রিম, TR ফর ট্রিম, ডাবল এন্টার, এখানে ক্লিক করব, এন্টার। এখন এই সার্কেলটাকে ক্লিক করে জাস্ট ডিলিট দিয়ে দেবো। এখন এটাকে আবার অ্যারে করব, এটাকে ক্লিক করে পোলার অ্যারে সেন্টার পয়েন্টে ক্লিক করে দিয়ে দেবো 18টা, এন্টার। সার্কেলটা কিন্তু ড্র হয়ে গিয়েছে, আমি ক্লোজারে দিচ্ছি। তো এই অবজেক্টটাও কিন্তু ড্র করা হয়ে গিয়েছে। তো আপনারা যদি আপনাদের যদি ভিডিওগুলো দেখে উপকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করতে পারেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে, আর লাইক দিতে পারেন যদি ভালো লাগে। তো থ্যাংক ইউ।